এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সিম্পল হাউসওয়াইফ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি মন্দিরের বাড়িতেই রয়েছি। আর আগের ব্লগটা যারা দেখেছো তারা বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি, মন্দিরের বাড়িতেই এসেছি। তো কি করতে এসেছি, তাই তো। তো আগের দিনের ব্লগটাই একটুখানি মানে অনেকেই বুঝতে পেরেছো যে কি করতে এসেছি, আর এই ব্লগটা দেখলে তো বুঝতেই পারবে আমি কি করতে এসেছি। আর এই যে মন্দিরা এখন চুলটা একটু উস্কো খুস্কো শ্যাম্পু করেছি। আমার চুলটা এমনিতেই মানে ড্রাই হয়ে গেছে প্রচন্ড। মামা আর্থের যে অনিয়ন হেয়ার অয়েল আছে না, ওটা ইউজ করলে চুল প্রচন্ড ড্রাই করে দেবে, কিন্তু চুল গজাবে, কিন্তু চুল ড্রাই করে দেবে। আচ্ছা, এবার আমি ভাবলাম যে ড্রাই করছে করুক, সামনের মাসে স্মুথনিং করবো, যত খুশি ড্রাই হোক, কিন্তু আমার এখন চুল গজানোটা বেশি। আমার কত আনন্দ হচ্ছে জানিস কেন বলতো? চুলটা নিয়ে যা খুশি করতে পারবো। আগের বার আমি কিচ্ছু করতে পারিনি, আমার মানে কি বলবো, এত খারাপ লাগছিল। আর হেয়ার স্টাইলটা তো অবশ্যই মেকআপের সাথে একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো তার জন্য আমি কিছু করতে পারিনি। আর আজকে বুঝতেই পারছো আজকের মডেল হচ্ছে MS ফ্যামিলির মন্দিরা। তো ওকে আজকে কি লুক দেবো, তাই তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কি লুক দেবো টাইটেল থাম্বনেল দেখে। তো সেই লুকের জন্য এখন দেখি প্রস্তুতি নেই, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা খুব এনজয় করবে। তো দেখো ব্যাগ ভর্তি করে কতগুলো জিনিস নিয়ে চলে এসেছি। এইগুলোই আমার সংসার, জানো তো। আমার শুধু রান্না বান্না করা, ঘরের কাজকর্ম করা, এইগুলোই শুধু সংসার না। আমার মেকআপের জগৎটাও হচ্ছে আমার একটা সংসার। ইউটিউব, মেকআপ, পড়ানো, বাড়ির কাজকর্ম, এইগুলোই আমার জগৎ। একদম রেডি হয়ে নিয়েছি, জিনিসপত্র গুছিয়ে, আর ওকেও বসিয়ে দিয়েছি। তো চলো এবার শুরু করা যাক, দেখতে থাকো। তো আজকে চলে এসেছি মন্দিরার বাড়িতে, মন্দিরাকে একটু সাজুগুজু করাবো বলে। তো দেখতেই পাচ্ছ এখন বসে পড়েছি। আর ওর মুখটা ক্লিন ছিল, তবুও ভাবলাম একটু ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিই। আর আইব্রোটা করলে ভালো হতো, কিন্তু সময়ের প্রচণ্ড অভাব গো, প্রচণ্ড। মানে আমার একটু লেট হয়ে গেছে আসতে, আর তোমরা জানো তো মেকআপ করাতে কতটা সময় লাগে। তারপর একটা বোনকেও বলেছি আসতে, মানে ভিডিও করার জন্য, ভিডিও না সরি, ফটোশ্যুট করার জন্যে। তো তোমরা সেটাও দেখতে পাবে। তো যাই হোক, আমি এখন দেখো প্রথমে ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিয়ে তারপর আইব্রোটা এঁকে নিলাম। তো আইব্রোটা করার পর দেখো কনসিলার দিয়ে আইব্রোটা সেট করে নিচ্ছি যাতে আইব্রোটা একটু হাইলাইট হয়। তো প্রথমেই আই মেকআপের পালা। আর এই কাজটা করতে যে আমার কি ভালো লাগে তোমাদের কি বলবো, আমার খুব ভালো লাগে আই মেকআপটা। মানে একটা মেকআপের মধ্যে আই মেকআপ আর লিপস্টিক, এই দুটো যেন একদম মানে সেই কি বলবো মানে বন্ধু। এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতন হয়, মুখটা একদম চেঞ্জ হয়ে যায়। অবশ্যই মুখে মেকআপ করতে লাগে, মেকআপ যদি না করি তাহলে কেমন লাগবে, তাই না? তো যাই হোক, আজকের লুকটা হচ্ছে হলদি লুক। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আমার হলদি লুকটা করার খুব ইচ্ছে ছিল মন্দিরার ওপর। আর অনেক দিন আগে থেকেই এই প্ল্যানটা ছিল, মানে লাস্ট 1 বছর আগেই লাস্ট ওকে ব্রাইডাল সাজিয়েছিলাম। তো তখন থেকেই ইচ্ছে ছিল যে ওর সাথে আবার কাজ করার, ওকে হলদি লুকে রেডি করার। তো অবশেষে সেই দিনটা এলো, আর আমিও চলে এসেছি মন্দিরার স্বপ্নের বাড়িতে আর মন্দিরাকে সাজাতে। তো চলো বন্ধুরা, আর বক বক না করে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলি, আমার ভিডিওটা যারা তোমরা দেখছো তারা অনেকেই আছো আমার মতন মেকআপ জানো বা আমার থেকে অনেক ভালো জানো। তো আমি কিন্তু এইভাবেই মেকআপ করি, মানে কি অনেকে ধরো আগে বেসটা তৈরি করে তারপর আই মেকআপ আইব্রোর দিকে যায়, বাট আমি আইব্রোটা রেডি করে নিয়ে তারপর আই মেকআপ, তারপর বেস, তারপর হেয়ার স্টাইল, ড্রেস এই দিকেই করি, মানে এইভাবেই করি। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এর পরেও আছে কিন্তু ফটোশ্যুটের ভিডিওটা, সেটাও তো দেখতে হবে। তো পরপর তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা।
MS ফ্যামিলি মন্দিরার গায়ে হলুদের লুক। এমনিতেই তো একটা মিষ্টি মেয়ে, তারপর তো হলদি লুকে হলুদ লাল শাড়িতে অসাধারণ লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে। আর আই মেকআপটাও তোমরা দেখো, মানে হলদি লুকের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো চলো এবার আমরা একটু ছাদে যাব, কারণ তোমাদের বলেছিলাম একটা বোন আসবে ফটোশ্যুট করতে, তো সে চলে এসে। চলো এবার আমরা ছাদে কি করি সেটা তোমরা দেখে নাও। তো এখন ফটোশ্যুট চলছে, এই যে বোনটা এসছে। সোজা হও, সোজা সোজা সোজা, এটা যাতে একটু দেখা যায়। এই যে এখানটা এখানটা, হ্যাঁ হালকা একটু হাসো। তো দেখো মন্দিরাকে কেমন লাগছে তোমরা একটুখানি দেখে বলো। ভূতনি আমাকে লাগছে তোর পাশে। না কখনো এটা বলিস না। ওর হাতের কাজ অসাধারণ সত্যি। এর আগে অবশ্য ওর হাতের কাজের আমি প্রশংসা করেছি, কারণ ওর হাতের কাজ সত্যি প্রশংসার যোগ্য। এর আগেও ব্রাইডাল মেকআপ করেছি, দেখো এর আগে ওর কাছে ব্রাইডাল মেকআপ করেছি, সত্যি খুব সুন্দর সাজায়। এত সুন্দর শাড়িটা পরিয়েছে দেখো, আমার খুব পছন্দ হচ্ছে, আমি খুলতে ইচ্ছে করছে না। সত্যি ভালো লাগছে। আমি প্রচুর 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 রিলস করব, যখন রিলস করে করে হাঁপিয়ে যাব তখন ওকে বলবো তুই বাড়ি যা এবার সব নিয়ে, কারণ আমাকে তো খুলি আবার নিয়ে যেতে হবে না। যতক্ষণ না আমি হাঁপাচ্ছি রিলস করতে করতে ওকে ছাড়া যাবে না। তো এই যে বোনটা এসছে, এখন ফটোশুট হচ্ছে। তো চলো দেখে নাও, এই হচ্ছে আমার মডেল MS ফ্যামিলির মন্দিরা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, তোমার কেমন লেগেছে সেটা। আমার ভীষণ ভালো লেগেছে, ওর হাতের কাজ সত্যি প্রশংসার যোগ্য। এর আগেও ওর কাছে সেজেছি, আমার ওর হাতের কাজ ভীষণ ভালো লাগে, সত্যি খুব সুন্দর সাজিয়েছে। শাড়িটা এত সুন্দর পরিয়েছে, আমার খুব ভালো লাগছে। আর সবকিছু ও নিয়ে এসেছে, মানে শাড়ি থেকে শুরু করে গয়নাগাটি মেকআপ A to Z সবকিছু ও নিয়ে এসেছে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে আমার সেজে। আগামী দিনেও আবার ওর কাছে সাজার ইচ্ছা আমার রইলো। 1 বছর আগে প্ল্যানিং চলছিল, হ্যাঁ, যে হলদি লুকটা করব। তারপর তো আমি আরেকটু শিখলাম, তোমরা তো দেখেইছো আমার ব্লগে। তো ও সেকেন্ড হয়েছে, আমি ওর স্ট্যাটাস দেখেছি হোয়াটসঅ্যাপে। মানে আমার পরীক্ষা দেওয়ার পর এই প্রথম আমি শুট করলাম, তারপর আমার মডেল মন্দিরা, ভাবতে পারছো। আমার সৌভাগ্য। তো চলো এখন এই যে বোনটা রয়েছে, আমরা এখন ফটোশুট করছি, মানে বাইরে করা হয়ে গেছে, এখন ঘরের মধ্যে করছি। তো পরে কথা বলছি, ঠিক আছে? আগে ফটোশুটটা হয়ে যায়, তারপরে প্রচুর রিলস করতে হবে। একদম একদম একদম। তো চলো পরে দেখা হচ্ছে। হ্যাঁ একদম দারুণ লাগছে। একটা কভার পিক তুলে দেবো। একটা ফ্রন্টে পুরো এরকম দাঁড়িয়ে, একটা দাঁড়িয়ে একটা পোজ দেবো। ফ্রন্ট এরকম এরকম সোজা, একদম সোজা সোজা সোজা। তো ফ্রেন্ডস এখানে আমাদের শুট চলছে, ঠিক আছে? ঠিক আছে। বাহ দারুণ লাগছে ভিডিওটাতে। ওইটা আমি ও চিনতেই পারছে না ওকে, এত সুন্দর সাজিয়ে দিয়েছে। হ্যাঁ একদম। ও কি লাগছে, ও কি লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। ফটোগুলো কিন্তু খুব সুন্দর উঠছে। ফটোগ্রাফ কখন পাবো? না খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। একটুখানি হাতটা সামনে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম। আমাদের শুট কমপ্লিট, আর মন্দিরা এখন মানে
বিরক্ত লাগছে? একটু না, আমি আমি যতক্ষণ থাকবে ততক্ষণ শ্বাস থাকবে, যতক্ষণ থাকবে তখন যদি আমি যদি একবার বলি যে আমি চলে যাবো, সন্ধ্যে হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে রে, ব্যাস আমাকে সব খুলে ফেলতে হবে এরকম মনে হবে। যতক্ষণ আছে থাক, কোনো ব্যাপার না। আমি আর রিলস এখনো রিলস করিনি, ও আর আমি একসাথে কটা রিলস বানাবো, তো সেই রিলস গুলো করবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার হাতের কাজটা। আর ও খুব সুন্দর সুন্দর ভিডিও করে, আমি কিন্তু ওর ভিডিও রোজ দেখি। তোমরা দেখো তো? আমি জানি তোমরা দেখো, আর যারা যারা এখনো দেখো না তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো বেল আইকনটা অবশ্যই সবাই ক্লিক করে দাও যাতে ওর ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে চলে আসে। আর আমার আজকের সাজটা ভীষণ 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 পছন্দ হয়েছে, আর আমার ইচ্ছে থাকলো আবার ওর কাছে সাজার। একদম একদম সত্যি সত্যি। তো তোমরা ওয়েট করে থাকো না, আমি ওর উপর দেখি যদি ওই বাজারে যাওয়ার কি আমি চলে যাবো, হরলিক্স আনতে হবে একটা। নাকি তুমি কটা বাজে? 7:30 আমি কোন একটা হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে। তো এনার্জি দেখেছো তো, এত সাজুগুজু করে তারপরে আবার সন্ধ্যাবেলা বাজার যাওয়ার প্রোগ্রাম আছে। একটু সাজাতে কার না ভালো লাগে বলো? আর আমার ক্লায়েন্ট খুব খুশি আমার সাজানো নিয়ে, আর আমার মডেল খুব ভালো, চোখ পিট 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 করছিল, খুব বকা খেয়েছি ওর কাছে, জানো তো? খুব বকা দিয়েছি একটু। কাজল পড়ানোর পড়ানোর সময় চোখ পিট, মানে চোখটাই একটু বেশি ডলি পুতুলের মতন পিট পিট করছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা নতুন এসছো আমার পরিবারে জয়েন করেছো তাদের অনেক 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 ভালোবাসা, এইভাবেই ভালোবাসা দিও, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। টাটা।